গেলা নিরামিষ পার্টি। যেখান থেকে ভিডিও শেষ করেছিলাম আবারও সেখান থেকেই কিন্তু ভিডিওটি শুরু করলাম। তো এই যে দেখো নবান্নের আমাদের পুজো হচ্ছে, আর আজ তো মা শাড়ি পরেছে, শাড়ি পরে বেশ কিন্তু মাকে ভালোই লাগছে দেখতে। তো ওইদিকে দিদি গীতা পড়ছে আর বাবা পুজো দিচ্ছে, আর আমরা দুইটা মানে ছোটো যা আর আমি রান্নাঘরে রান্না বসিয়েছি। পুজো না হলে না নবান্নের দিনে উনুন ধরাতে হয় না। তো যেহেতু পুজো আমাদের ওইদিকে শুরু হয়ে গিয়েছে সেই কারণে না দুইটা চলে এসেছি আমরা রান্নাঘরে। তো ছোট ওইদিকে আমাকে মাছ ভেজে দিচ্ছে, মানে মাছের মাথা দিয়ে একটা সবজি হবে আর হচ্ছে একটা নিরামিষ তরকারিও হবে, মানে শুধু বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে হবে, আর ওই যে মিক্স একটা সবজি ওটা নিরামিষেই থাকবে। তো প্রথমে আমি নিরামিষটা রান্না করে নিচ্ছি। আর জানো এবারে ওই যে দশালি পুকুরে যেটা আমাদের মাছ পাওয়া হয় না সেটা একদমই কম পেয়েছি, 3 কিলোর মতো করে আর কি ভাগ হয়েছে প্রত্যেকটা বাড়িতে, মানে পুরো গ্রাম জুড়ে আর কি। তো আর মাছগুলোও না অতটা বড় না, একেবারে ছোট ছোট। তো যাই হোক যেটুকুনি পেয়েছি ওগুলোই আর কি রান্না করব। তো ওইদিকে ছোট ভেজে দিচ্ছে মাছ, আর আমি ওইদিকে ওই যে নিরামিষটা এখন করছি। নিরামিষটা নামিয়ে দিয়ে তারপর হচ্ছে আমিষটা করব, ওই যে মাছের মাথা দিয়ে বেগুন বললাম না সেটা করব আর কি। আর ওই ভেতরে তো তোমার দিদি, মা, দাদা মানে ভাসুর আর কি সবাই মিলে পুজো দিচ্ছে। তো ওই দিকটাতে আর থাকতে পারলাম না কারণ রান্নার দেরি হয়ে যাচ্ছে। তো এই যে দেখো মানে কতটুকুনি মাছ, আর তার সাথে না ছোট মাছও পেয়েছি, মানে ওই ময়া মাছ যেগুলো বলে, অনেকেই মুরালি মাছ বলে থাকে। তো সেই মাছগুলো জালের মধ্যে উঠেছে, তো সেগুলোকেও আর কি ভাগ করে দেওয়া হয়েছে। যে বলেছিলাম মানে যতটুকুনি পাই সব কিন্তু ভাগ হবেই। তো অল্প ছোট মাছও পেয়েছি। সবার শেষে দুইজা মিলে এই যে নবান্ন খেতে বসলাম। তো এই যে দেখো কলা পাতায় এখন দই, বোঁদে, মিষ্টি, প্রসাদ সব নিয়ে বসে আর কি। তবে জানো পুরোপুরিভাবে নবান্নের খাওয়াটা না দেখাতে পারলাম না। আসলে যখন আমরা রান্না করি তখন সবাই মিলে এই যে ঘরের ভিতরে খাচ্ছিল, আর যেহেতু 2 রকমের রান্না করলাম একটুখানি দেরি হয়ে গিয়েছে বলে আর দেখাতে পারলাম না। তো ওই যে যা খেতে নিয়েছিল ওইটুকুনি আর কি শেয়ার করলাম পরে। আর এই যে দেখো সেজো জায়ের মা বাবা মানে আমাদের তাহই মাহই এসছেন আর কি। তো এখানে বাবা মা সবাই মিলে বসে গল্প করছে, আর আমাদের সকালের খাওয়াটা তো কমপ্লিট হয়ে গিয়েছে। সকালে ঠিক বলবো না, মানে সকালের খাওয়াটা আর কি দুপুরের কাছাকাছি হয়েছে। আর আজকে 2টা উনুন ধরানো হয়েছে, মানে ওই যে বাইরে যে উঠানে আর কি উনুন করা হয়েছিল সেখানেও আজকে উনুন ধরানো হয়েছে, আর ভেতরে মানে 2 দিকে রান্না চলছে। তো এখানে ভাত বসিয়েছি, আর এই যে এই আলুগুলো দেখছো বন্ধুরা এগুলো অবশ্য রান্না মানে খাওয়ার জন্য না আর কি, লাগানোর জন্য। এখন তো আলুর সিজন, আর আমাদের ওই যে পাশে ধানের জমি, ধান কেটে এখন আলু লাগানো হবে। নমস্কার, মালদা জেলার বদ্রিশবাগ ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা। বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে আমাদের নবান্নর দিনে না 2টা ভিডিও যাবে, যেমন সকাল থেকে দুপুর পর্যন্ত, আর এই যে এখন বিকেল থেকে আবার রাত পর্যন্ত। তো বন্ধুরা না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তো আমি এখন বসে বসে মাছ ভাজছি, মানে হচ্ছে মাছের ঝোল রান্না করছি। তো বাইরে ওইদিকে ভাত হচ্ছে, একটা সবজি হলো, ডাল হলো, আর এইদিকে মানে ভেতরটাতে আর কি মাছের ঝোল মানে আমিষ রান্না হচ্ছে। আজকে আমাদের গ্রামে প্রত্যেকটা বাড়িতে না উঠানে এই যে এরকম প্রদীপ জ্বলবে। নবান্নতে আমাদের না প্রদীপ জ্বালাতে হয় উঠানের মধ্যে। তো মা এখন সন্ধ্যা দিয়ে উঠানে প্রদীপ জ্বালিয়েছে, আর ওই যে দেখো বাবা তারপর ভাস্তি জামাই এসে তো গল্প করছে। অবশ্য বড় জামাই মেয়ে এসে, ছোটরা না এখনো আসেনি, এখনো বলতে আজকে আসবে না, আসলে হয়তো কালকে একটু সময়ের জন্য আসবে। কি হয়েছে বলো তো, একদিনে না নবান্নের ডেট পড়েছে। যেমন আমার ছোট ননদের বাড়িতেও আজকে নবান্ন, বড় ননদের বাড়িতেও নবান্ন, ছোট ভাস্তির বাড়িতেও নবান্ন। এক ডেটে নবান্ন হলে কি কেউ কারো বাড়িতে যেতে পারে? তো সে কারণে না আসতে পারিনি। আর মার বাড়িতে নবান্ন হলে মেয়ে না আসলে কি ভালো লাগে? তো যাই হোক এক ডেটে পড়ে গেছে, কিছু করার নেই। তো কাল হয়তো আসবে আর কি।
আর মা এখানে মানে মাকে আর কি এখানে আমি বসিয়েছি তরকারি টেস্ট করার জন্য। আসলে আমার না অল্প অল্প রান্না করে অভ্যস্ত, আর শ্বশুরবাড়িতে এলে তো অনেকগুলো রান্না করতে হয়, আর তার মধ্যে আজকে নবান্ন আরও বেশি বেশি করে রান্না করতে হচ্ছে। তো সেই কারণেই না মাকে এখানে বসিয়ে রেখেছি কি আমি রান্না করব, আর তুমি শুধু টেস্ট করে বলবা লবণ ঠিকঠাক আছে কি না। তো দেখছো বন্ধুরা, সেই কখন রান্না বসিয়েছি, তার মধ্যে দুই দিকে আর কি রান্না হচ্ছে, বাইরে হচ্ছে ভেতরে হচ্ছে, তবুও কিন্তু রান্না করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে। দেখো সন্ধ্যা হয়ে এসছে, তবুও আমাদের রান্না কমপ্লিট আর কি হয়নি। আর শাশুড়ির মাকে দেখো এইভাবে যদি শাড়ি পরে থাকে অত ভালো লাগবে না, সবসময় যদি ওইভাবে সেজে গুজে থাকে। এনে থাকবো, কেন থাকবি না? কাজ করবো না, শাড়ি পরবো না। কিসের কাজ এই বয়সে? তো পরবো এই বয়সে কিসের কাজ? চকচক শাড়ি পিনে থাকবো? সত্যি মা না এইভাবে শাড়ি পরে থাকলে কিন্তু ভালোই লাগে, তবে থাকবে না, আর বলেও কোনো লাভ নেই, কারণ আমরা না বলে বলে হাঁপিয়ে গিয়েছি। তো যাকগে, আর এই যে রান্নাবান্না এই মাত্র কমপ্লিট হলো, আর এখন হচ্ছে এই যে বসে বসে সবাই বারান্দাতে আর কি গল্প গুজব চলছে। আর জানো আত্মীয় স্বজন কেউ আসে না, কারণ প্রত্যেকটা বাড়িতে না নবান্ন এই সময়টা মানে এই পুরো মাসটা আমাদের মানে কি বলবো, বাড়িতে যদি না থাকা যায় প্রত্যেকটা আত্মীয়র বাড়িতে গেলে না পুরো মাসটা কিন্তু কেটে যাবে। মানে তোমার 1 তারিখ থেকে শুরু হয়, 3 তারিখ 4 তারিখ 5 তারিখ এইভাবে কন্টিনিউ কিন্তু আমাদের নবান্ন এখন হতেই থাকবে। আর শুধু নেমন্তন্ন আসে আর কি, যেমন এই যে কয়েকদিন পর কিন্তু আমার মার বাড়িতেও নবান্ন, তো সেখানেও যেতে হবে। তারপর পিসি মাসি মামা মামি তো আছেই, সেগুলো না হয় বাদই দিলাম, ওই সব মানে ধরলে আর কি আর মালদাতে ফেরা হবে না, এই নবান্নকে এই মাসটা পুরো কাটিয়ে দিতে হবে। যেমন আমাদের বাড়িতে শুরু হয়েছে আজকে প্রথম, কালকে বাসি নবান্ন, তারপরের দিন হচ্ছে ত্রিশি নবান্ন। তো 3 দিন করে আমাদের নবান্ন হয় আর কি। নবান্ন বলতে ওই সব রান্নাবান্না খাওয়া দাওয়া আত্মীয় স্বজন আসা এই আর কি আমাদের নবান্ন। তো 3 দিনের জন্য এখন আমরা রেডি। আর এখানে না তোমাদের দাদাভাই বলছে কেউ তো এলো না, চলো এখন ছোট ননদের বাড়িতে যাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দনাস ব্লগ। ও জিমার দিকে ভ্যাটাক দিকে কেন দেখে আমি হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দনাস ব্লগ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দনাস ব্লগ। ওই রূপা, তুমি কেমন আছো? আশা করি নাও তো নাও, তাই তাও দাও, তাই তাই করো, তাই তাই করো। বোনের সাথে না একটুখানি খেলু করছিলাম, মানে মজা করছিলাম আর কি ওর সাথে। তো এখানে সবাই মিলে আমাদের গল্প হচ্ছে কি আজকে তো আর আত্মীয় স্বজন এলো না, তো চলো আমাদের রান্নাগুলো ওইভাবেই থাক, আমরা এখন নবান্ন খেয়ে ঘুরে বেড়াই, যেমন ছোট ননদের বাড়িতে যাব, ভাস্তির বাড়িতে যাব, এভাবে বলছে আর কি তোমাদের দাদাভাই। কিন্তু আমরা যাব না, এতগুলো রান্না করলাম, না খেলে নষ্ট হবে না। তো বন্ধুরা, তাহলে আজকের মতো এখানেই ভিডিওটি আমি শেষ করব, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো। তো দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওর সাথে। তো গুড নাইট অল।